আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন, তখন পৃথিবী থেমে গিয়েছিল কেন। তো চলুন বিস্তারিত জেনে নেই। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করুন। চলুন মূল আলোচনায় ফিরে যাই। মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগত জানানোর জন্য ফেরেশতাদের আদেশ করলেন, হে ফেরেশতাগণ, আজকে রাতে আমার তাসবিহ পড়া বন্ধ করে দাও, আমার হামদ পড়া বন্ধ করে দাও। আজকে রাতে আমার বাধ্যতা ত্যাগ করো। আজকে রাতে জান্নাতুল ফেরদৌসকে পোশাক ও অলংকার দ্বারা সজ্জিত করো। ওহে জিবরাইল, আমার এ বার্তাটি মিকাইলকে শুনিয়ে দাও। সে যেন রিজিকের চাবিকে নিজের হাত থেকে নামিয়ে দেয়। ইসরাফিলকে বলে দাও, সে কিছু সময়ের জন্য তার কাজকে বিরত থাকে। আজরাইলকে বলে দাও, সে যেন কিছু সময়ের জন্য রূহকে কবজ করা থেকে হাত উঠিয়ে নেয়। জান্নাতের ফেরেশতা রিজওয়ানকে বলে দাও, জান্নাতকে যেন সুসজ্জিত করে। মালিককে বলে দাও, সে যেন দোজখের দরজা তালা লাগিয়ে দেয়। উন্মুক্ত রূহ যেগুলো বিচরণ করছে তাদেরকে বলে দাও, রাস্তা থেকে যেন সরে দাঁড়ায়। আর তারা যেন সকলে জান্নাতের মহলের ছাদের উপর দাঁড়িয়ে থাকে। জান্নাতের ছাদের উপর এমনভাবে খাড়া হয়ে যাও যাতে করে এটি বোঝা যায় যে তোমরা রব্বে কারিমের হাবিবের জন্য অপেক্ষা করছো। সুবহানাল্লাহ। মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যতগুলো কবর আছে তাদের কবর থেকে সাময়িক সময়ের জন্য আযাব তুলে নাও। আজকে রাত শবে মেরাজ। আমার মাহবুব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগত জানানোর জন্য তৈরি হয়ে যাও। রব্বে ইলাহির হুকুমে এক চোখের পলকে সব কিছু পরিবর্তন হয়ে যায়। রব্বুল আলামিনের হুকুম হলো, হে জিবরাইল, নিজের হাতে করে ৭০,০০০ ফেরেশতা নিয়ে যাও। আল্লাহ পাকের হুকুম শোনামাত্র জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে চলে গেলেন এবং একটি বাহনের ব্যবস্থা করলেন, যেটি আজ পর্যন্ত না কোনো শাহেনশাহর ভাগ্যে জুটেছে, আর না তো কেউ কোনোদিন চিন্তা করেছে, না তো কেউ কোনোদিন মানব চক্ষু কোনোদিন দেখেনি। কেউ এই বাহনের সম্পর্কে চিন্তাও করতে পারেনি। আর সেই বাহনের নাম ছিল বুরাক। তাফসিরে রুহুলে বর্ণনা রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে বুরাক সম্পর্কে কোনো ধারণা ছিল না, এমনকি আরোহণও করেননি। মাহে রমজানের ২৭শে রাত। আকাশ সম্পূর্ণ পরিষ্কার। বাতাসে এক অদ্ভুত পরিবেশ, চারপাশে সুঘ্রাণ। রাত ধীরে ধীরে নিজের ইচ্ছামতো নিজের গন্তব্যস্থলে অতিক্রম করে চলেছে। নক্ষত্ররা নিজের ইচ্ছামতো খুশিতে ঝলমল করছে। সম্পূর্ণ পৃথিবী নিস্তব্ধ, চুপচাপ হয়ে গিয়েছিল। এমন সময় একটি আসমানি দুনিয়ার দরজা খুলে গেল, আর ঠিক সেই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম তার বিশাল নূরানী ফেরেশতাদের নিয়ে বুরাক সমেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত হলেন। জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে কোনো কথা না বলে সোজা দাঁড়িয়ে থাকলেন। কারণ হাবিব আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ বন্ধ করে হৃদয়কে প্রশান্তি দিয়ে আরাম করছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম হাত বেঁধে দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন আর ভাবছেন, যদি শব্দ করে তাকে জাগ্রত করি তাহলে হাবিব আল্লাহর সাথে বেয়াদবি হয়ে যাবে। তিনি চিন্তা করছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি জাগ্রত করবেন কিভাবে। আর ঠিক সেই সময় আরশ থেকে হুকুম নাজিল হলো, হে জিবরাইল, তুমি আমার মাহবুবের কদম মুবারকে চুমু দিয়ে দাও, যাতে করে তোমার মুখে ঠান্ডা স্পর্শে আমার মাহবুবের চোখ খুলে যায়। এরপর জিবরাইল আলাইহিস সালাম এগিয়ে গেলেন এবং নিজের ঠোঁট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মুবারকে স্পর্শ করলেন। এই দৃশ্য কতই না সুন্দর ছিল। যখন জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে চুমু দিলেন,
হযরত জিবরাইল আলাইহিস সালামের ঠোঁটের স্পর্শ পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগ্রত হলেন আর বললেন, হে জিবরাইল, কি মনে করে এসেছো? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো হুকুম নিয়ে আজ আপনার কাছে হাজির হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখতে পারছেন আমার পিছনে বিশাল নূরানী ফেরেশতাদের বাহিনী। আল্লাহ তাআলা আপনার সাথে সাক্ষাৎ করার জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছেন। আপনি আপনার তাশরিফ নিয়ে চলুন। এই জমিন থেকে আসমান পর্যন্ত সমস্ত মাখলুকাত অধীর অপেক্ষায় হাত বেঁধে দাঁড়িয়ে আছে। ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র আপনাকে এক নজর দেখার জন্য স্বাগত জানানোর জন্য তারা অপেক্ষামান। আর এ কথাটি মেরাজে নবুয়তে বর্ণনা আছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরের জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন। আর এমনই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরকে কুদরতি হাত দিয়ে দুই ভাগে বিভক্ত করলেন এবং ভিতরটা ধুয়ে পরিষ্কার করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে ইরশাদ করেন, আমার কাছে ফেরেশতা আসলো এবং আমার বুক দুই ভাগে বিভক্ত করল। তারপর আমার হৃদয়কে বের করা হলো এবং আমার কাছে একটি স্বর্ণের পেয়ালা নিয়ে আসা হলো, যেটি ঈমান আর হিকমত দ্বারা পরিপূর্ণ ছিল। তারপর আমার হৃদয়কে সেটি দ্বারা ধৌত করা হলো এবং যার ফলে আমার হৃদয় ঈমান ও হিকমতে পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। এবং তারপর সেটিকে তার নিজস্ব স্থানে আগের ন্যায় বসিয়ে দেওয়া হলো। এটি বুখারী শরীফে এসেছে। কিন্তু মুসলিম শরীফে এসেছে, জিবরাইল আলাইহিস সালাম আমার সিনাহকে চিরে দুই ভাগে বিভক্ত করলেন। তারপর আমার হৃদয়কে বের করে সেটিকে জমজমের পানি দ্বারা ধৌত করলেন। পরবর্তীতে সেটি আবার তার নিজস্ব স্থানে রেখে বন্ধ করে দিলেন। ফাতাহু মুবিনে আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এ হৃদয় সমস্ত হৃদয় থেকে পবিত্র। যার দুটো চোখ আছে তারা এটাকে দেখে থাকে, যার দুটো কান আছে তারা এটা শুনে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়কে ধুয়ে পরিষ্কার করাতে অনেক শিক্ষা লুকিয়ে আছে, যার মধ্যে একটি হিকমত এইরকম যে এটি করার ফলে কিছু শরীক শক্তি যুক্ত হয়ে যায় এবং যাতে করে রব্বি ইলাহির দিদার করতে কোনো সমস্যা না হয়। আল্লাহ রাসূলকে আধ্যাত্মিকতার চূড়ান্ত লেভেলে পৌঁছানোর জন্য এক বিশেষ প্রস্তুতি হচ্ছে এটি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় মুবারকে নুরানি পাগড়ি বাঁধা হলো। আল্লামা কাসবি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, শবে মেরাজে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারকে যে ইমামা শরীফ পরানো হয়েছিল, সেই ইমামা বা পাগড়িকে হযরত আদম আলাইহিস সালামের জন্মের থেকেও ৭,০০০ বছর আগে তৈরি করা হয়েছিল। ৪০,০০০ নুরানি ফেরেশতা এর সম্মান ও দেখভাল করার জন্য চারপাশে দাঁড়িয়ে থাকত। তারপর হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের একটি চাদর পরালেন। মেরাজে নবুয়তে এই কথাটি উল্লেখ আছে যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকের কথা বর্ণনা করতে গিয়ে ইরশাদ করলেন যে তার কাঁধ শুধু মণিমুক্তার মতো ঝলমল করছিল, তার পায়ে যেন বিদ্যুৎ চমকাচ্ছিল। গর্দান রুপি দ্বারা সাজানো হয়েছিল আর তার উপর বেহেশতি পশম ছিল। তার কপালে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা ছিল। এমনি করে কিছু সময় পর সে সময়টি চলে এলো যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকের উপর বসে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম শক্ত করে ধরে থাকলেন, মিকাঈল আলাইহিস সালাম লাগাম ধরলেন আর হযরত ইসরাফিল আলাইহিস সালাম রাহবার হয়ে রাস্তা প্রদর্শন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই শান ও শওকতে মসজিদে আকসার দিকে রওনা দিলেন
এ সময়টি কেমন ছিল, যখন সব দিক থেকে শুধু আলো আর আলো ছিল। বাহন বোরাক আলোকিত, আরোহী আলোকিত, রব যাত্রীও আলোকিত, মেজবান আলোকিত, মেহমান আলোকিত। আলোকিত চারপাশ, পাহাড় পর্বত মরুভূমিকে অতিক্রম করে এক আলোর খেলা চলছে আকাশে। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে নেমে 2 রাকাত নফল নামাজ পড়ে নিন। এটি আপনার হিজরতের স্থান মদিনায়ে তাইয়্যিবা। নফল নামাজ আদায় করার পর পুনরায় সফর শুরু হলো। রাস্তাতে একটি জায়গা আসলো, যেখানে হযরত মুসা আলাইহিস সালামের কবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থাতে ইরশাদ করলেন, মেরাজের রাত্রিতে আমি যখন সফরে ছিলাম, তখন দেখলাম একটি স্থানে মুসা আলাইহিস সালামের কবর এবং তিনি তার কবরে দাঁড়িয়ে নামাজ আদায় করে। তারপর দেখতে দেখতে বাইতুল মুকাদ্দাস চলে আসলো, আর সেখানে একটি দীর্ঘ লাইন আমাকে সালাম দেওয়ার জন্য দাঁড়িয়েছিল। সুবহানাল্লাহ। আরও একটি লাইন দাঁড়িয়ে আছে আমাকে স্বাগত জানানোর জন্য, আর মোটামুটি 1,20,000 আম্বিয়া আমার সাথে সাক্ষাতের জন্য উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়ে আছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জায়গায় তাশরিফ নিয়ে গেলেন, যেদিকে বাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়ে থাকে। হযরত জিবরাইল আলাইহিস সালাম একটি পাথরের কাছে আসলেন। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম সেই পাথরের উপর আঙুল দিয়ে একটি দাগ দিয়ে ছিদ্র করে দিলেন, আর সেই বোরাককে সেখানেই বেঁধে দিলেন। আর এটি তাশরিফের কাসিরে উল্লেখ করা হয়েছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আকসাতে প্রবেশ করলেন, আর সেই পুরো স্থানে জুড়ে শুধুমাত্র আলো চমকাতে ছিল। দুঃখিত সকল নবী রাসূলরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মানসূচক সালাম দিতে থাকলেন, আর হযরত জিবরাইল আলাইহিস সালাম আযান দিচ্ছিলেন। সমস্ত আম্বিয়ারা রাসূলগণ তার সামনে দাঁড়িয়েছিলেন। তখন ঠিক হয়ে গেল কাতার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগিয়ে গিয়ে ইমামতি শুরু করলেন, আর সমস্ত আম্বিয়া একরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে 2 রাকাত নামাজ আদায় করছিলেন। আর এই নামাজ করার পর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনুষ্ঠানিকভাবে ইমামুল মুরসালিন ওয়ান নাবিয়িন এই উপাধিটি পেয়ে গেলেন। এ সময় মালাইকা ও আম্বিয়াগণ দাঁড়িয়েছিলেন, কেননা বাইতুল মুকাদ্দাসে এমন দৃশ্য তারা আর কখনো দেখেননি। আর সেখান থেকে উড়তে শুরু করল মহত্ব আর উচ্চতার পতাকা। তারপর আরও একবার দুরূদ সালামের প্রতিধ্বনি হয়ে আকাশে কেঁপে উঠল নূরে নূরান্বিত চারপাশ। ঠিক এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ভাষায় বললেন, আমি যে বাহনে ছিলাম তার নাম বোরাক। এই বোরাকের গতিসম্পন্ন সম্পর্কে এইটুকুই বলবো, চোখের পলকে শেষ বিন্দুতে এই বোরাকের প্রথম পা ছিল। আল্লাহু আকবার। তারপর সঙ্গে সঙ্গে প্রথম আসমান চলে আসলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম দরজায় খটখট করলেন। প্রথম দরজার দারোয়ান জিজ্ঞেস করলেন, কে? ওপার থেকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি জিবরাইল আলাইহিস সালাম। তখন দারোয়ান জিজ্ঞেস করল, কিন্তু তোমার সঙ্গে এটা কে? উত্তরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন দারোয়ান বললেন, মারহাবা। এরপর দরজা খোলা হলো এবং আসমান হুজুর থেকে কে স্বাগত জানানো হলো। দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালাম ও ইয়াহইয়া আলাইহিস সালাম এর সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হলো। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম স্বাগত জানালেন। চতুর্থ আসমানে হযরত ইদরিস আলাইহিস সালাম এবং পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালাম এবং সপ্তম আসমানে আল্লাহর বন্ধু এবং মুসলিম জাতির পিতা
হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সাথে দেখা হলো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগত জানালেন। সুবহানাল্লাহ। এই ভিডিও থেকে যদি নতুন কিছু জানতে পারেন তাহলে আপনার একটি শেয়ারের মাধ্যমে সকল মুসলিম ভাই বোনদের কাছে জানানোর সুযোগ করে দিন ও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।